সকাল থেকে আজকের ব্লগটি শুরু করেছি। দুপুর এবং রাতের রান্নাটাও করে নিয়েছি, সেই সাথে ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনুরোধ করছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওর যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছি। সকালে বেলকনিতে একটু বসলে কিংবা দাঁড়িয়ে থাকলে আমার খুব ভালো লাগে। পাচ্ছেন পাখির কিচিরমিচির ডাক। আর আজকের আকাশটা অনেক সুন্দর ছিল। রোদ ছিল, শীত কম ছিল এবং কাপড় শুকাতে অতটা সমস্যা হয়নি। থেকে পাখির কিচিরমিচির ডাকটা আমার খুবই ভালো লাগে। অরিজিনাল সাউন্ড দিয়ে দিলাম, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর শীতকালে এই কাঁথা কম্বল ভাঁজ করা বিশেষ করে আমার একটু বিরক্তিকর এবং কষ্টও লাগে। ভারী কম্বল থাকলে বিছানার মধ্যে শীতকালটা একটু আসলে সবার অন্যরকম লাগে। আপনাদের লাগে কিনা আমি জানি না। তো আমার খুবই একটু বিরক্তিকর লাগে কাঁথা কম্বল গোছানো আর কি। তো সকাল সকাল আমি বিছানাপত্র একটু ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বাবার বাড়িতে গিয়েছিলাম, মা ভেবেছি এলাম বাসায় এসে এতটা ধুলাবালি জমবে না, যেহেতু দরজা জানালা বন্ধ ছিল। দরজা জানালা বন্ধ থাকার পরেও আটকানো জিনিসপত্রগুলো এত ময়লা পড়েছে, ধুলা পড়েছে, আসলে ভাবার নয়। ব্যাগপত্র গোছানোর সময় আমার কসমেটিক্স প্রোডাক্টটা যেগুলো ইউজ করি, যা কিছু লাগবে ঝটপট করে আমি এলোপাথারি করে সব বের করে নিয়েছিলাম। আসার পরে আবার এলোপাথারি করে আমি রেখে দিয়েছি। কোনো কিছুই গোছানো ঠিক ছিল না। তো আমি আজকে একটু ঘরটা গুছিয়ে নেব, ধুলাবালি একটু পরিষ্কার করে নেব। অবশ্য ২-৩ দিন ধরে আমি অনেক কাজ করেছি, পরিষ্কার করে নিয়েছি। আমার কসমেটিক্স প্রোডাক্ট আমি যা যা ইউজ করি এগুলো একটু ধুলা পড়েছে, তো এগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। আর সাজানো জিনিসগুলো এলোমেলো হয়েছিল। আসার পরে ব্যাগ থেকে সব বের করে ঝটপট করে এর মধ্যে এলোপাথারি করে রেখেছি। এগুলো একটু একটু করে আমি সুন্দর করে গুছিয়ে নেব। আর ঘরটা যদি গোছানো থাকে সবকিছু ভালো লাগে। আর ড্রেসিং টেবিলের ভিতরও অনেক ধুলা পড়ে আছে। সবগুলো এক এক করে আস্তে আস্তে করে মুছে নিতে হবে। কোথাও বেড়াতে গেলে খুব আনন্দ লাগে এবং আনন্দের পাশাপাশি যখন বাসায় এসে ধুলাবালি পরিষ্কার করা লাগে তখন তো আরো কষ্ট হয়। কি একটা অবস্থা হয়ে আছে, সবকিছুতে ধুলা পড়ে একবারে একাকার হয়ে আছে।